প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি চিকেন জাল রোস্ট রান্না করব। আমি তেলটা গরম করে নিয়ে লবণ দিয়ে মেখে রাখা চিকেনগুলা আমি দিয়ে দেব। দিয়ে চিকেনগুলা 10 মিনিট হালকা ভেজে নেব। হালকা এপিট ওপিট চিকেনগুলা ভেজে আমি রেখে দেব। রেখে দিয়ে এখানে আমার রোস্টের মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে এলাচ, দারচিনি, কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা, আদা রসুন, টক দই, রোস্টের মশলা, পেঁয়াজ কুচি এখানে রেডি করে নিয়েছি। নিয়ে এখানে আমি হালকা পেঁয়াজ বেরেস্তা করে নেব। ওই তেলের মাঝে আমি এলাচ, দারচিনিগুলো দিয়ে দিছি। দিয়ে হালকা কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা যখন একটু লাল হয়ে আসবে, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিছি। দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে রোস্টের গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে কিছু মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়ে মশলাটা নেড়ে চেড়ে এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা দিয়ে আবার কিছু সময় নেড়ে চেড়ে এখানে আমি হালকা একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে যখন তেলটা বেশি উঠবে, আমি এখানে ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দেব। চিকেনগুলা দিয়ে নেড়ে চেড়ে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে এখানে আমি টক দইগুলা দিয়ে দেব। টক দইগুলা দিয়ে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে আমার যখন রান্নার তেলটা বেশি উঠবে, তেলটা বেশি ওঠা পর্যন্ত আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো 1 কাপ দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিকেনগুলো কষিয়ে নিয়ে আমি আরও 20 মিনিট রান্না করব। রান্না করে রান্নাটা শেষ হয়ে আসলে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, ওই পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে দিয়ে দেব। দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখেন আমার গাইস রান্নাটা শেষ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে এত সময় আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।